প্রশিক্ষণের টাকা লোপাটের অভিযোগে সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল সহ সে সময়কার অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। একাদশ জাতীয় সংসদ ও পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের আগে এই দুর্নীতি করা হয় বলে জানায় সংস্থাটি। এদিকে আওয়ামী লীগের সাবেক এমপি ইলিয়াস মোল্লার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলাও হয়েছে। রোববার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। প্রশিক্ষণের নামে ভুয়া সেমিনার, নকল বিল ভাউচার ও মিথ্যা উপস্থিতি দেখায় আত্মসাৎ করা হয়েছে বিপুল অর্থ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পঞ্চম উপজেলা নির্বাচনকে সামনে রেখে 7,47,00,000 টাকা লোপাট করেন সাবেক সিইসি এবং কমিশনাররা। এই অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল সহ সে সময় দায়িত্বে থাকা সব কমিশনারদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। নীতিমালা ছাড়া ভুয়া প্রশিক্ষণ দেখিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের 7,47,57,000 টাকা খরচের মাধ্যমে সরকারি অর্থের ক্ষতি সাধন সহ অন্যান্য অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার বিরুদ্ধে জানা আয়ের বাইরে 37,44,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। মিরপুরস্থ পল্লবী জিলপাড় এলাকার 7 একর সরকারি জমি অবৈধভাবে দীর্ঘ 16 বছর যাবৎ ভোগ দখলে রেখে সেখান থেকে ভাড়া আদায়পূর্বক 37,44,00,000 টাকা অবৈধভাবে আত্মসাৎ অমান্য করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মহাপরিচালক জানান, সম্প্রতি চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্রনেতাদের অবৈধ সম্পদের তথ্য পেলে অনুসন্ধান করবে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।